আমি বানিয়ে দেখাবো বিনা দুধে কাশ্মীরি পনির। পুরো পনিরের রেসিপি হবে। তো চলুন দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো বিনা দুধে দুধ ছাড়াই কাশ্মীরি পনির তৈরি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, আপনারা 4-5 কাপও নিতে পারেন, তবে ময়দাটা কিন্তু একটু বেশি পরিমাণে নিতে হবে। তো এইখানে কিন্তু আমি ময়দাটা নিয়েছি। ময়দা নেওয়ার পরে আমি এর মধ্যে একটু স্বাদ মতো নুন দেবো, দিয়ে যেরকম ময়দাটা মাখে তো সেরকম করে আমি মেখে নেবো। কিন্তু একটু শক্ত করে ডোটা কিন্তু এবার করতে হবে, এটা কিন্তু নরম না, এটা একটু কিন্তু শক্ত করেই ডোটা করতে হবে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ময়দাটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি মোটামুটি। তো এবার কিন্তু ভালো করে কিন্তু একটুখানি মুথে নিতে হবে ময়দাটাকে। দেখুন এরকম করে এইভাবে মুথে নিতে হবে ময়দাটাকে অন্তত মিনিট 5 ধরে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু 5 মিনিট ধরে ময়দাটাকে মেখে নিচ্ছি। তো এটা কিন্তু ডোটা একটু শক্ত হয়ে গেছে, এতে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই। তো এইবার আমি এখানে কিন্তু আমি ভালো জল দিচ্ছি ময়দাটার উপরে। একটু জলটা বেশি করেই নেবেন। এবার এই ময়দাটাকে না জলের মধ্যে এইভাবে চটকাতে হবে। চটকালে দেখবেন ময়দাটা থেকে এই জলটার মধ্যে দেখুন সাদা সাদা হয়ে যাচ্ছে, দুধ মতন বেরোবে। তো এইভাবে ধুতে হবে ময়দাটাকে। মোট কথা, বাংলা কথা হচ্ছে ময়দাটাকে ভালো করে জলের মধ্যে ধুতে হবে। এইভাবে দেখুন এইভাবে ধুতে হবে। এই ধুয়ে দেখুন, এবার এই জলটা, সাদা জলটা রয়েছে না, এটা ফেলে দিতে হবে। ফেলে দিয়ে আবার জল নিতে হবে, নিয়ে আবার ধুতে হবে। প্রায় 10-12 বার কিন্তু এই কাজটা করতে হবে। আর যতক্ষণ না সাদা জল বেরোবে ময়দাটার থেকে, ততক্ষণ না কিন্তু ভালো হবে না, কিন্তু ততক্ষণ না পর্যন্ত। তো যতক্ষণ এইভাবে সাদা জলটা বেরোবে ধুতেই থাকতে হবে। এটা আমি ফেলে দিয়ে আমি আবার ভালো জল নিয়ে নেব। দেখুন আমি জলটা ফেলে দিচ্ছি। এবার আমি আবার জল দিচ্ছি। জল নিয়ে আমি আবারও ময়দাটাকে এইভাবে ধোবো। জলটা কম হয়ে গেছে অবশ্য, আমি দেখানোর জন্য আর কি দিচ্ছি। দেখুন আবার জল বেরিয়েছে, এটাকে আমি আবার ফেলে দেবো। ফেলে দিয়ে আমি আবার জল নেবো, ভালো জল। এইভাবে কিন্তু করতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু দেখুন পুরো ছানা মতন হয়ে গেছে। দেখুন আমি কিন্তু 10 থেকে 12 বার কিন্তু 12 বার মতন ধুয়ে নিয়েছি। তাই এটা কিন্তু একটু ময়দাটা, সবার প্রথমেই বলেছিলাম যে একটু ময়দাটা বেশি করে নেবেন। এটা কিন্তু 4 গুণ মতন কমে যাবে, যা ময়দা মাখবেন তার থেকেও 4 গুণ কমে যাবে। তো এটা কিন্তু এরকম ধুতে দেখুন এরকম হয়ে যাবে, ছানা মতন হয়ে যাবে। দেখুন এটা ছানা মতন হয়ে গেছে পুরো, ঠিক আছে? এরকম হয়ে যাবে পুরো। এরকম জোরে চিপতে হবে, চিপে এই সাদা জলগুলো, একদম পুরো দুধের মতন সাদা জলগুলো বের করে দিতে হবে। এ তো এখন অনেকটা কম হয়ে গেছে, তো যাই হোক। তো আমি কিন্তু 10-12 বার ধুয়ে নিয়েছি। এবার দেখুন আমি কি করছি। দেখুন ছানা মতন পুরো কিন্তু হয়ে গেছে। দেখুন এর মধ্যে প্রেসার কুকারের মধ্যে আমি একটু জল নিয়েছি, ভালো জল। আর এখানে কিন্তু আমি নুন নিয়েছি। নুনটা আমি দিয়ে দিলাম জলের মধ্যে গুলে। তো বন্ধুরা দেখুন যে হ্যাঁ, এই যে ময়দার এটা করেছি সেটা কিন্তু আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু ধরুন এই একটা সিটি মারলে আমি নামিয়ে নেবো, একটা সিটি মার অবধি অপেক্ষা করতে হবে। যাই হোক, দেখুন একটা সিটি পড়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর প্রেসার কুকারটাও এরকম থাকবে। 2 মিনিট পরে তারপরে খুলবো। বন্ধুরা 2 মিনিট পরেই এই গ্যাসের এটা খুলে, ঢাকনিটা খুলে, প্রেসার কুকারের ঢাকনিটা খুলে সঙ্গে সঙ্গে কিন্তু এই ময়দার যে এটা সিদ্ধ করে সেটা কিন্তু এখান থেকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এই ঠান্ডা জলে দিতে হবে। তো দেখুন আমি হাতায় করে নিয়ে নিয়েছি। এবার আমি ঠান্ডা জলে দিয়েছি। আপনারা যদি মনে করেন ফ্রিজের জলে দেবেন তো সেটাও দিতে পারেন। তো এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো ঠান্ডা জলটার মধ্যে। আমার কিন্তু এমনি নর্মাল যেরকম ঠান্ডা জল হয় তো সেরকমই কিন্তু পুরো পনিরের মতন কিন্তু হয়ে গেছে এটা। দেখুন এই ঠান্ডা জলে দিলে তো আরও এর মতন হয়ে যাবে, একটু শক্ত মতন হয়ে যাবে। প্রথমে একটু তুলতুলে ছিল তো, নরম তুলতুলে। দেখুন পুরো হয়ে গেছে। পুরো ঠান্ডা জলে যদি দিয়ে দিতে পারেন, ফ্রিজের ঠান্ডা জলে, তাহলে আরও ভালো হয়, বেটার হয়। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই ঠান্ডা জলটার মধ্যে রেখে যে পনিরটা রেখেছি, এবার এটা আমি তুলে নিচ্ছি।
নিয়ে আমি এবারে পিস পিস করে কেটে নেবো। এইভাবে পিস পিস করে কেটে নেবো। কিন্তু চৌকো চৌকো করে যেমন পনির কাটে তো সেরকম করে আমি কেটে নেবো। দেখুন এ কিন্তু একদমই পনিরের মতনই খেতে হয়েছে বন্ধুরা, দারুণ। তো বন্ধুরা দেখুন পনিরগুলো কিন্তু চৌকো করে পিস করে কেটে নিয়েছি। এ কিন্তু দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু পনিরের মতন কিন্তু অরিজিনাল যেরকম পনির হয় সেরকমই কিন্তু খেতে লাগবে এগুলো। তো বন্ধুরা এই পনির রেসিপিটা আমি আমার মতন গ্রেভি এটা তৈরি করব। তো আপনাদের পছন্দ মতনও করতে পারেন, আমি আমার মতন করে করছি। সামান্য একটু আস্ত জিরে নিয়েছি, নুন নিয়েছি, আর সামান্য একটু চিনি নিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি। এতে একটু জল দিয়ে নেব। এবার আমি এখানে কিন্তু আমি অল্প করে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নিরামিষে এটা করছি, পেঁয়াজ টেয়াজ আমি আর দিলাম না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন করতে পারেন, নিরামিষও করতে পারেন, আমিষও করতে পারেন, মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে। ম্যাগির মশলাটা দিলাম 1 চামচ মতন। আর এখানে একটা 2 টাকা দামের টমেটোর কাঁচা একটা বেশ পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি 1 চামচ মতন বেসন গুঁড়ো দিচ্ছি। বেসন গুঁড়োটা আমি দিই এই কারণে তরকারিটা কিন্তু ঘন করার জন্য, আর তরকারিতে টেস্টটা কিন্তু দুর্দান্ত আসে, এর জন্য আমি দেই বেসনের গুঁড়োটা। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে ব্যাটারটা। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু রিফাইন্ড অয়েলেই করবো রান্নাটা, আপনারা চাইলে সরষের তেলে করতে পারেন। এবার আমি এই পনিরের টুকরোগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন পনিরগুলো কিন্তু খুব সুন্দর আমি ভেজে নিয়েছি। এরকম দেখুন লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি আর এক্সট্রা করে কিন্তু এগুলো আর তুলবো না ফালতু। তো যাই হোক আমি যে ব্যাটারটা করেছিলাম সেটা আমি এর মধ্যেই দিয়ে দেবো। এবার এইগুলো দিয়ে আমি করে নেব, মশলাটা কষিয়ে নেবো ভালো করে। তো বন্ধুরা আমি কিন্তু 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে দেবো, জাস্ট জল দিয়ে আমি 2 মিনিট মতন ফোটাবো। এবার আমি নামিয়ে নেবো। এটা কিন্তু একটু ঘন মতন থাকবে। কি সুন্দর হয়েছে ঝোলটা দেখুন। নিয়ে আমি একটি প্লেটে তুলে নেব। তো বন্ধুরা দেখুন এই ছিল আজকের রেসিপি, বিনা দুধের কাশ্মীরি পনির। তো এইভাবে বন্ধুরা ট্রাই করবেন।